রাত তখন প্রায় 2টা। সুন্দরবনের গভীরে ছোট্ট একটি কাঠের নৌকা নঙ্গর করে আছে। চারদিকেই শুধু অন্ধকার। দূরে কোথাও জোয়ারের পানি আছড়ে পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে অদ্ভুত কিছু আওয়াজ ভেসে আসছে বনের ভেতর থেকে। নৌকার উপর আছে 38 বছর বয়সী জেলে রফিক। তার চোখে ঘুম নেই, কারণ সুন্দরবনের রাত মানে অনিশ্চয়তা। কখন কোথা থেকে বাঘ আসবে, কুমির আসবে, নাকি অন্য কোনো বিপদ, কেউই জানে না। কিন্তু সেদিন রফিক জানতো না তার জন্য অপেক্ষা করছে এমন এক শত্রু যাকে সে দেখতেও পাবে না। আগে বলি রফিকের জীবনের ব্যাপারে। রফিকের বাড়ি খুলনা উপকূলীয় একটি গ্রামে। তার সংসারে বৃদ্ধ মা, স্ত্রী এবং তার 2 সন্তান রয়েছে। বড় মেয়েটির বয়স 12 বছর এবং ছোট ছেলেটির বয়স 7 বছর। প্রতিবার বনে যাওয়ার আগে স্ত্রী বলতো, এবার আর যেও না, কিন্তু রফিক সবসময় বলতো, এবারই শেষ যাওয়া, আর হয়তো যাব না। সুন্দরবনের আশেপাশে হাজার হাজার পরিবারের মতো তাদের জীবনও বনকে ঘিরেই। মাছ ধরা, কাঁকড়া ধরা, মধু সংগ্রহ, এটাই তাদের জীবিকা। আর সেই জীবিকার জন্য প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হতে হয়। ভোর 5টা, ফজরের আজান শেষ হয়েছে। রফিক ও তার 3 সঙ্গী নৌকা নিয়ে বনের আরো গভীরে ঢুকেছে। সবার মুখে এক ধরনের নীরবতা, কারণ তারা জানে সুন্দরবনের নিয়ম। এখানে বেশি আত্মবিশ্বাস বিপদ ডেকে আনে। জোয়ারের পানি নামার পর তারা কাদার মধ্যে নেমে জাল বসাতে শুরু করলো। চারদিকে শুধু গাছের শ্বাসমূল, মাটির নিচে কাদা, কোথাও শক্ত জমি নেই। প্রতিটি পদক্ষেপ হিসাব করে ফেলতে হচ্ছে। দুপুরের দিকে রফিক একা একটু দূরে চলে যায়। সে কাকড়ার ফাঁদ দেখতে গিয়েছিল, হঠাৎ তার ডান পায়ে যেন সূচের মতো কিছু একটা বিঁধলো। সে নিচে তাকালো, কিছুই দেখতে পেল না, শুধু কাঁধার মধ্যে একটা ছায়া দ্রুত সরে গেল। রফিক প্রথমে গুরুত্ব দিল না, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পায়ে জ্বালা শুরু হলো, তারপর ব্যথা, মাথা ঘোরা। তখনই সে বুঝলো হয়তো তাকে সাপ কামড় দিয়েছে। তার সঙ্গীরা দৌড়ে এলো। রফিকের শরীরে ঘাম ভিজে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে। সুন্দরবনের গভীরে তখন কোনো হাসপাতাল নেই, কোনো ডাক্তার নেই, নেই কোনো অ্যাম্বুলেন্স। শুধু নদী আর নদী। আর সামনে কয়েক ঘন্টার পথ। সঙ্গীরা দ্রুত নৌকা ঘুরিয়ে দিল। সময়ের বিরুদ্ধে যুদ্ধ। নৌকা যত দ্রুত সম্ভব এগোচ্ছে, কিন্তু নদীর স্রোত তাদের গতি কমিয়ে দিচ্ছে। রফিকের অবস্থা খারাপ হতে শুরু হলো। সে বারবার তার মেয়ের কথা বলছে, ছেলের কথা বলছে, স্ত্রীর কথা বলছে। একসময় সে তার বন্ধুর হাত ধরে বলল, আমি যদি না ফিরি, আমার ছেলেটাকে পড়াশোনা করাইও। নৌকার সবাই কাঁদছিল, কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। বাড়িতে অপেক্ষা। এদিকে শুরু হয়েছে তার বাড়িতে অপেক্ষা। এদিকে বাড়িতে রফিকের স্ত্রী জানেই না কি হয়েছে। সে দুপুরে রান্না করেছে, ছেলেমেয়েরা স্কুল থেকে ফেরার অপেক্ষা করছে। তারা জানে বাবা কয়েকদিন পর মাছ নিয়ে ফিরবে। কেউ জানে না বাবা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ঘন্টার পর ঘন্টা নদী পেরিয়ে তারা অবশেষে চিকিৎসার কাছাকাছি পৌঁছলো, কিন্তু বিষ ইতিমধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। রফিকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। সবার সামনে সে ধীরে ধীরে অচেতন হয়ে পড়ল। সেদিন ভাগ্য ভালো থাকলে সে বেঁচে যেতে পারত, আবার ভাগ্য খারাপ হলে সেদিন তার জীবন শেষ হয়ে যেতে পারত। কারণ সুন্দরবনে সাপে কামড়ানোর পর সবচেয়ে বড় শত্রু হলো সময়। সুন্দরবনের বাস্তবতা। প্রতি বছর সুন্দরবন অঞ্চলে বহু মানুষ সাপের কামড়ে ঝুঁকিতে থাকে। অনেক ঘটনা সংবাদেও আসে না, কারণ এসব মানুষ দেশের সবচেয়ে দুর্গম এলাকাগুলোর বাসিন্দা। তাদের জীবন সংগ্রামের গল্প শহরের মানুষ খুব কমই শুনতে পারে। আমরা যখন নিরাপদ ঘরে ঘুমাই, তখন তারা নদীর ওপর ছোট্ট নৌকায় রাতটি কাটায়। আমরা যখন বাজার থেকে মাছ কিনি, তখন সেই মাছ ধরার জন্য কেউ একজন নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। আবেগঘন সমাপ্তি। আজও সুন্দরবনের হাজারো শিশু প্রতিদিন অপেক্ষা করে তাদের বাবা সকালে বনের দিকে যায়। তারা জানে না বাবা সন্ধ্যায় ফিরবে কিনা। বাঘের আক্রমণ হতে পারে, কুমিরের আক্রমণ হতে পারে, ঝড় হতে পারে, অথবা কাদার নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ সবকিছু বদলে দিতে পারে। সুন্দরবন শুধু পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন নয়, এটি হাজারো সংগ্রামী মানুষের জীবনের গল্প। কিছু গল্প সুখের, কিছু গল্প বেদনার, আর কিছু গল্প এমন যা কখনো সংবাদপত্রের শিরোনাম হয় না, কিন্তু সেই গল্পগুলোর প্রতিটি লাইনে লেখা থাকে জীবিকার জন্য মৃত্যুর সঙ্গে প্রতিদিন লড়াই করা মানুষের নাম।
সুন্দরবনের মানুষ বাঘকে ভয় পায়, কিন্তু সবচেয়ে বেশি ভয় পায় সেই শত্রুকে যাকে দেখা যায় না, সেটি হলো সাপ।